Hello everyone, this is Mezabin and I'm back with another new video for my YouTube channel. আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে বিকজ আমি যে প্রিভিয়াস ভিডিওটা আপলোড করেছিলাম আমার চ্যানেলে সেখানে অনেক বেশি রিকোয়েস্ট এসেছিল। অনেক কমেন্ট আমি দেখেছি যেখানে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল আমি ইউজুয়ালি আমার হেয়ারস্টাইলটা কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো হ্যাঁ, আমি ভাবলাম এটা কেন করব না, আপনাদের সাথে শেয়ার করি আমি আমার রেগুলার যে হেয়ারস্টাইলটা সেটাকে নিজে নিজে কিভাবে করি। সো ইটস ভেরি ইজি। আপনারা সবাই জানেন আমার রেগুলার যে হেয়ারস্টাইলটা অনেক বেশি যেটাতে আমাকে দেখা যায় সেটা হলো খুব সিম্পল লুজ কার্লস। এটা আমার খুব পার্সোনালি পছন্দ বিকজ এটা যে কোনো ধরনের পোশাকের সাথে যায়, ওয়েস্টার্ন বলেন বা আপনার বাঙালি পোশাক দুটোর সাথেই যায়, শাড়ির সাথে যায়, কামিজের সাথে যায়। আর অলসো ইট গিভস ভলিউম টু মাই হেয়ার, আর আমার চুল আরও বেশি ঘন দেখায় অন স্ক্রিন। সো এটা আমি কিভাবে করি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর কথা না বলে আমরা চলে যাই টিউটোরিয়ালে। সো ইয়েস, আমি আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করেছি সো দ্যাট আপনারা একটু বেটার দেখতে পারেন আমি কিভাবে আমার হেয়ার কার্ল করি। এখন হেয়ার কার্ল করা শুরু করার আগে একটা ম্যান্ডেটরি স্টেপ আছে যেটা অবশ্যই আপনাদের সবার করা উচিত, সেটা হলো হিট প্রোটেক্টিং স্প্রে বা হিট স্টাইলিং স্প্রে পাওয়া যায়, যেটা আসলে যে হিটটা আমরা ইউজ করি সেটা থেকে আপনার হেয়ারটাকে অনেক বেশি প্রোটেক্ট করতে পারে। এখন আপনারা যে কোনো ব্র্যান্ডের প্রোটেক্টর ইউজ করতে পারেন, যেমন আমি এখানে ইউজ করছি লরিয়েলের। এটা খুব ইজিলি পাওয়া যায় মার্কেটে, আপনারা এটা ইউজ করতে হবে না, আপনারা যে কোনো স্প্রে কিনে নিতে পারেন, সেটা ইউজ করতে পারেন। অনেক অনেক ধরনের পাওয়া যায় এখন, বা আপনারা হচ্ছে গিয়ে অর্ডার করেও দেশের বাইরে থেকে আনিয়ে নিতে পারেন নিজের হেয়ার টেক্সচার বা হেয়ার আপনার যেরকম ওটার উপরে বেস করে। সো আমি ইউজ করছি এটা। এখন আমি এটা স্প্রে করব না বিকজ আমি ভিডিও শ্যুট করার আগে স্প্রে করে ফেলেছি। স্প্রে করার সাথে সাথে একটু চুলটা ওয়েট হয়ে যায়, আর ওই ওয়েট অবস্থায় যদি আমি আমার হেয়ার কার্ল করি ওই কার্লটা আসলে খুলে যায়। সো আমি ইউজুয়ালি যেটা করি অ্যাটলিস্ট 15 মিনিটস আগে স্প্রে করে ফেলি সো দ্যাট বাই দ্য টাইম আই স্টার্ট কার্লিং আমার হেয়ারটা একদম ড্রাই থাকে, যেটা আমার জন্য অনেক বেশি ইজি হয়ে লাইক কার্ল করার জন্য ইজি হয়ে যায়। সো ইয়েস, আমার এই পার্টটা ডান, এটা ম্যান্ডেটরি, আপনারা সবাই করবেন। নাও লেটস গেট টু দি মেইন পার্ট, সেটা হলো হেয়ার কার্ল করা। এখন হেয়ার কার্ল করার জন্য আমি যেটা ইউজ করি সেটা হলো xtava অটো রোটেটিং হেয়ার কার্লার। এটা হলো এটা আমি দেশের বাইরে থেকে এনেছিলাম, এটা বাংলাদেশে ওইভাবে পাওয়া যায় না, বাট আপনারা অর্ডার করে নিয়ে আসতে পারেন। এখন এটার স্পেশালিটি হলো হেয়ার কার্ল করাটা তো একটা লং প্রসিজার আর একটু টাফও, অনেকে নিজেরা করতে পারে না, বাট দিস ওয়ান রিয়েলি হেল্পস মি বিকজ এটা অটোমেটিক কার্ল হয়। সো ইউ ক্যান সি যে এটা আমি যখনই বাটন প্রেস করব এটা অটো কার্ল হয়। সো ইটস কার্লিং দিস সাইড, লাইক লেফট সাইডেও যাবে, আর এই বাটনটা প্রেস করলে রাইট সাইডে চলে যাবে। সো এটাতে যেটা হয় লাইক আমি যখন আমার হেয়ার কার্ল করি এটা আমাকে অনেক বেশি হেল্প করে অ্যান্ড অনেক ফাস্ট করে। লাইক আমি এই যে এটা শুরু করলাম অ্যান্ড এটা অটো কার্ল, এখানে অটো লাইক কার্ল করে ফেলে। সো এটা করার পরে আমি কিছুক্ষণ এটাকে ধরে রাখবো অ্যান্ড যখন আমি হেয়ারটাকে রিলিজ করতে চাই তখন জাস্ট এটাকে ছেড়ে দিব। সো ইউ ক্যান সি আসলে হয়নি, আর একটু টাইম দিতে হবে। আর এটাতে আপনি আপনার টেম্পারেচারটাও সেট করতে পারেন, আমি ইউজুয়ালি করি 350-তে দিয়ে। সো ইয়েস, এবার ঠিকঠাক করেছি। অ্যাকচুয়ালি আই ডোন্ট মেক ভিডিওস বা এই ধরনের ভিডিও আমি করি না আগে, সো একটু ইম্যাচিউর মনে হতে পারে আমাকে, বাট আই এম স্টিল ট্রাইং টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ অল। সো ইয়েস, এটা অনেক বেশি ইজি ফর মি বিকজ আমি নিজে আমার হেয়ারস্টাইল করি। লাইক যখন কার্ল করতে হয়, অন্য ধরনের কোনো কিছু যদি করতে হয় সেটা আমি পারি না, লাইক খোপা বা অন্য ধরনের হেয়ার টু। সো ইয়েস, আই থিঙ্ক হয়ে গেছে। আই ক্যান জাস্ট লিভ ইট নাও। এই যে স্ট্যান্ড ইউ ক্যান সি একটা কার্ল হয়ে গেছে। সো এটা আমি পুরো প্রসেসটা যদি দেখাতে যাই আসলে অনেক টাইম লাগবে,
I think পুরোটা আজকে এইভাবে দেখাবো না, জাস্ট কয়েকটা করে দেখাবো and then finally আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আরেকটা ব্যাপার আছে, অনেকে হয়তো এখন ভাবছেন যে এটা অটো রোটেট হয় বলে আমি এত ইজিলি করে ফেলতে পারি, বাট আমি আপনাদের সাথে এটা শেয়ার করি যে এটা আমি সবসময় বা এটা ছাড়াও যে আমি করতে পারি বা আপনারাও করতে পারবেন, দ্যাট ইজ অলসো পসিবল। লাইক এখানে অটো রোটেশনটা অফ করেও কিন্তু আমি কার্ল করতে পারবো, যেটা আমি আপনাদেরকে এই পরের কার্লটা যখন ধরবো তখন দেখিয়ে দিচ্ছি। এটা হলো সেকেন্ড কার্ল। এখন আমি আপনাকে দেখাই যাদের আসলে এই অটো রোটেটরটা নেই বাট তারা স্টিল কার্ল করতে চান তাদের চুল, নর্মাল একটা রোটেটর কিনে এখান থেকে, তারা আসলে কিভাবে করবে। ইটস ভেরি ইজি। লাইক আমি তো এখানে বাটন প্রেস করলে এটা রোটেট হচ্ছে, বাট আপনারা এটা রোটেট না করে চুলটাকে ধরে এই যে হাতেও করে ফেলতে পারেন। দিস ইজ অলসো ভেরি ইজি। এটা আসলে তেমন একটা ডিফারেন্স ক্রিয়েট করে না আউটপুটে, বাট রোটেট করলে আমার জন্য একটু দ্রুত হয়ে যায় আর কি, দ্যাটস ইট। বাট আপনাদের কাছে যদি অটো রোটেটরটা নাও থাকে, ইট ডাজন্ট ম্যাটার এট অল। সো ইয়েস, আমি আসলে যদি পুরোটা দেখাই আপনাদেরকে, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক বোরিং হয়ে যাবে। আই থিঙ্ক এটার পরে আমার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া উচিত। So yes, আমার কার্ল করা একদম শেষ। So you can see আমার হেয়ার কার্ল একদম শেষ হয়ে গেছে, অ্যান্ড এটা কতটা ন্যাচারাল লাগছে। এটা একদম খুব স্টিফ, একদম এরকম এই ধরনের কোনো কার্ল না। এটা আপনার যে কোনো লুকের সাথে যাবে। আপনি এটাকে এইভাবে ছেড়ে রাখতে পারেন, বা ইউ ক্যান জাস্ট দুটো একসাথে এদিকে নিয়ে আসতে পারেন। এভরিথিং লুকস নাইস। সো আমার এটা অনেক বেশি করা হয়। এখন এটা কার্ল করা শেষ করার পরে অনেকেই হয়তো বা হেয়ার স্প্রে দিয়ে এই স্টাইলটাকে লক করে ফেলতে চাইবেন। হ্যাঁ, আপনারা সেটা করতে পারেন, যে কোনো হেয়ার স্প্রে ইউজ করে আপনারা হেয়ার স্টাইলটাকে লক করে ফেলতে পারেন। বাট আমি অ্যাকচুয়ালি খুব একটা স্প্রে দিতে পছন্দ করি না। স্প্রেটা ফার্স্টলি আমি অ্যাভয়েড করি, বিকজ এটা আসলে খুব একটা ভালো না চুলের জন্য। অ্যান্ড সেকেন্ডলি আমি সারাদিন কথা বলতে বলতে আমার হাতটা আমার এরকম করতে থাকি আর কি, চুলে হাতটাই অনেক বেশি। সো আমার যদি স্প্রে দেওয়া থাকে, আমার হেয়ার স্টাইলটা আসলে চেঞ্জ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা কার্লসগুলো ছুটে যাবে। বাট যেহেতু আমি ওটা চাই না, আর আমি খুব ন্যাচারাল একটা লুক চাই, সো আমি কোনো হেয়ার স্প্রে দিই না। অ্যান্ড মোটামুটি আমার চুল যে ধরনের, এটা সারাদিন স্টে করে। সো ফ্রেন্ডস, ভিউয়ার্স, এভরিওয়ান, এটা ছিল আমার হেয়ার স্টাইলের টিউটোরিয়াল আপনাদের কাছে। আর আমি কমেন্টে দিয়ে দিব আমি আমার
এই হেয়ার কালারটা অটো রোটেটিং কালারটা কোত্থেকে নিয়েছি এটার পুরো নাম অ্যান্ড মডেল নাম্বারটা দিয়ে দেবো। যদি কেউ এটা পারচেস করতে চান সেটা করতে পারেন, যারা এটা করতে চান না নর্মাল কালার দিয়ে করতে পারেন, তারাও নর্মাল কালার দিয়ে করতে পছন্দ করেন তারাও আসলে নর্মাল কালার দিয়ে করতে পারেন, বিকজ আমি নর্মাল কালার দিয়েও করতে পারি, ইনফ্যাক্ট আমি হেয়ার স্ট্রেটনার দিয়েও চুল কালার করতে পারি। সো ইয়েস, আর কোনটা হিট প্রোটেক্টিং স্প্রে দিয়েছি সেটার নামও দিয়ে দেবো, বাট আপনারা যে কোনো ব্র্যান্ডের কিনে আপনার হেয়ারকে প্রোটেক্ট করতে পারেন। সো ইয়েস, দিস ইজ ইট। আমরা চলে এসেছি আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে। নেক্সট আমার কি নিয়ে আমার ভিডিও বানানো উচিত সেটা আপনারা আমাকে জানাতে পারেন, আমি ট্রাই করব খুব জলদি সেটার উপরে ভিডিও করে আপনাদের সামনে চলে আসার। আর তার আগে যাওয়ার আগে আমি বলবো সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, ভালোবাসা সবসময় দিয়ে এসছেন, আরও দেবেন, কষ্ট করে কাজ তো আপনাদের জন্যই করি। আর হ্যাঁ, এখন ইউটিউব ভিডিওস করছি, সো ভালোবাসাটা একটু বেড়ে যাওয়া উচিত আমার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, স্টে সেফ এন্ড বাই বাই।